অনেকেই আমার কাছে বলেন ভাই কবুতর নিব, ভিডিও পাঠান ভিডিও পাঠান ভিডিও পাঠান। আমার পক্ষে ভিডিও পাঠানো সম্ভব না, তাই ভিডিওতেই দেখাই দিলাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারবেন। দেখছেন অবস্থা, খাঁচাটা খোলা, এই যে দেখছেন দেখছেন দেখছেন। যেহেতু কবুতরের ডিম টিম জমে না, এই কবুতরের প্রতি কোনো আগ্রহই নাই, কিন্তু জাহিদ এই কবুতরটা আবার তুইলা আমাকে দিয়া গেছে, সে নাকি কোথায় পাইছে। কবুতরগুলোর অবস্থা কি হয়েছে দেখছেন, গলার পশম টসম এমন ভাবে পড়া শুরু হয়েছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। আমি গতকালকে একটা শর্টস দিছিলাম, যেই শর্টসে আমি বলছিলাম যে আপনারা চাইলে আমার চ্যানেলে কবুতরের সেল পোস্ট দিতে পারবেন। তো আমি এটা ভাবছিলাম, কিন্তু ভাবার পরে আমি আসলে বিভিন্ন প্রতিবন্ধকতা সামনে পাইছি। যেমন প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে যেটা, যে আপনি আমাকে একটা ছবি অথবা ভিডিও দিতেছেন, ঠিক আছে, তো সেইটা আমি মনে করেন আমার চ্যানেলে আপলোড দিলাম। আচ্ছা, আপলোড দেওয়া হইলো, আপলোড দেওয়ার পরে হইলো কি, যে দেখা গেল আপনি কোথায় থাকেন, আপনার ডিটেইল আমি জানি না, ঠিক আছে, কিন্তু আপনার নাম্বার আমি দিয়ে দিলাম। আল্লাহ না করুক যারা কবুতর কিনলো, ঠিক আছে, তারা কোনোভাবে প্রতারিত হইলো, তো সেক্ষেত্রে দেখা যাবে পুরো রেসপন্সিবিলিটিটা আমার উপরে পড়ে যাবে। তো আমি এর জন্য আসলে কিছু উপায় চিন্তা করছি, চিন্তা করে আজকের ভিডিওটা করতেছি। প্রথম কথা হইতেছে ভাই, এইটা আমার জন্য সার্বজনীন, সবার জন্য করা সম্ভব না। যারা আমার টেরিটরির মধ্যে, আমি যেখানে থাকি, আমি যদি এখন ছাদে কাউকে আনবো না, যে আপনার আমার টেরিটরির মধ্যে কিংবা আমাকে এসে তার কবুতরটা দিয়ে গেল, বললো ভাই আপনি এটা ভিডিও করে দেন, আমি সেটার একটা নিজে শর্টস করলাম, শর্টস করে সেই শর্টসটা আমি আপলোড দিলাম, এবং তার সাথে আমার একটা পরিচয় থাকলো, সে এইখানে থাকে। এবং যে কবুতরটা কিনবে, ঠিক আছে, যে কবুতরটা কিনবে সে আমার সাথেই কথা বলবে, আমার সাথেই তার ডিটেল কথা হবে, এবং তার পরবর্তীতে মনে করেন যখন আপনার লেনদেনের বিষয় আসবে, সেই বিষয়টা আমি দেখব। আমি দেখার পরে হইলো কি, কবুতরটা মনে করেন যখন বিক্রি হয়ে গেল, সে যখন পৌঁছায় দিল বা তার কাছ থেকে এসে নিয়ে গেল, তারপরে মনে করেন আপনার টাকার লেনদেনটা হইলো, তাহলে কিন্তু কোনো রিস্ক থাকবে না। আমি এরকম একটা চিন্তা করছি। তো এই জিনিসটা আপনাদের কেমন লাগে? যারা আমাকে অনেকেই নক দিয়েছেন অলরেডি, মনে করেন আপনার প্রায় বহু লোক আমাকে সেল পোস্টের জন্য বলছেন, কিন্তু আমি কারো ভিডিও আপলোড করি নাই, এইসব কথা চিন্তা করে আপলোড করি নাই। আর এরপরে যারা আসলে বলছেন তাদেরকে আমি বলছি ভাই আমি আপাতত কোনো সেল পোস্ট নিব না। এইটা বলার পিছনে আমার এইটাই কারণ হচ্ছে ভাই, প্রথমে দেখতে হবে হচ্ছে যে আমি এখন পর্যন্ত, আমি বিডি পিজন লাভার, আমার এই চ্যানেলটাতে সবার একটা ফেইথ আছে ভাই, আমি এই ফেথটা কোনোভাবে নষ্ট করতে পারবো না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপনাদের অন রিকোয়েস্টে তারা নতুন করে কিছু একটা দুইটা জোড়া কবুতর আমাকে বলছেন, রিকোয়েস্ট করছেন যে ভাই সেল পোস্টে দিয়েন। তো আমি জাস্ট এক জোড়া কবুতর আজকে দেখাবো, ঠিক আছে, এই এক জোড়া কবুতর আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে। এর থেকে বেশি আমি পারবো না, এখন এই মুহূর্তে পারবো না, আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। তো আসেন কবুতর জোড়া আপনাদেরকে দেখাই। আমি প্রথমে যে কবুতরটা আপনাদেরকে দেখাইতেছি, এটা একটা কালো গলা মাদি, হ্যাঁ, লাল গিয়ারের কালো গলা মাদি। এটা হচ্ছে মাদি কবুতরটা। আমার হাতি কবুতরটা হালকা হালকা করে ভাইব্রেশন করতেছে আর খুব কাঁপতেছে, ঠিক আছে। লাল গিয়ারের খুব সুন্দর একটা কবুতর, ঠিক আছে। এই হচ্ছে মাদি কবুতরটা। এবার নর কবুতরটা দেখাই। এই হচ্ছে লাল গিয়ারের কালো গলা একটা নর কবুতর। দুইটা কবুতরের কোয়ালিটি কিন্তু অসাধারণ, খুবই ভালো মানের কবুতর, রেজাল্টের কবুতর, ঠিক আছে। আবার একটা কথা, জরুরি কথা বলে দিই, যারা অল্প টাকায় মচমচা ভাজা খুঁজতেছেন তারা ভাই এই কবুতর নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিছি, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে এই জোড়াটা নিতে পারবেন। ওকে, এটা শুধুমাত্র আপনারা অনেকেই আমার কাছে বলেন ভাই কবুতর নিব, ভিডিও পাঠান ভিডিও পাঠান ভিডিও পাঠান। আমার পক্ষে ভিডিও পাঠানো সম্ভব না, তাই ভিডিওতেই দেখাই দিলাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারবেন। দর্শকবৃন্দ, ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা কবুতর দেখাই, দেখেন তো আপনারা এই কবুতরটা চিনতে পারেন নাকি। এই কবুতরটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর, ঠিক আছে, অনেক পুরনো কবুতর। তো এই কবুতরটা কিন্তু আমার বাসায় প্রায় 5-6 বছর পাল্লা খাইছে, এবং যখনই আমি এই কবুতরটাকে অল সাইড পাল্লা দেই, যখন দেখা যায় অনেক বড় বড় জাম দেই, এই কবুতরটা আর আসতে পারে না। এই কবুতরটা প্রথমে যখন পাল্লায় পড়ে যায়, তখন পড়ছিল হচ্ছে মানিকগঞ্জে পাল্লার সময় পড়ে গেছিল। তখন আমার এই কবুতরটার মাধ্যমে আমার ধামরাইবাসীর সাথে পরিচয় হয়েছে, তাদের কাছে এই কবুতরটা পরে, পরবর্তীতে আমি ফেরদৌস ভাইয়ের কাছে এই কবুতরটা নিয়ে আসি। আর এই কবুতরটা কিন্তু ভাই কোনো ডিম টিম জমে না, ঠিক আছে। তো যাই হোক, এটা ওই বছর পড়লো, তারপরের বছর আবার পাল্লা দিলাম, পাল্লা দেওয়ার পরে ভাই আবার পড়ে গেল। তা আমার যেহেতু কবুতরের ডিম টিম জমে না, এই কবুতরের প্রতি কোনো আগ্রহই নাই, তো যে কারণে আমি অত বেশি মাথা ঘামাই নাই। কিন্তু জাহিদ এই কবুতরটা আবার তুইলা আমাকে দিয়া গেছে, সে নাকি কোথায় পাইছে,
আর পরে চিন্তা করলাম আসলে কবুতরটা ডিম জমে না, ঠিক আছে এখন যদি আমি জাহিদের থেকে কবুতরটা না নিই, জাহিদ শখ করে কবুতরটা তুলছে, যে সজল ভাইয়ের একটা কবুতর দিলে সজল ভাই খুশি হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাই আমার এই কবুতর তো ডিমই জমে না, আমি খুশিটা হবো কিভাবে বলেন। আর পাল্লায়ও টাল কবুতর যেহেতু খুব বেশি ভালো রেজাল্ট করতে পারে না, যখন খুব কড়া পাল্লা হয় তখন ও নিতে পারে না। এইদিকে আমার থরের ঘরে যতগুলো বাচ্চা কবুতর ছিল সবগুলো আমি বাইরে বের করে দিয়ে আসছি। হ্যাঁ, এই বাচ্চাগুলো এখন সবগুলো বাইরে মাশাআল্লাহ, এবং বাইরে বের করাও কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে। এবং সবচেয়ে বড় রিস্কের কথা হচ্ছে কি, এই কবুতরগুলোর কিন্তু পর ঝরে গেছে, লং টাইম আসলে থরের ঘরে থাকার কারণে পর ঝরে গেছে। আর এই কবুতরগুলো এখন এমন একটা অবস্থায় আছে, কোনোভাবে খাঁচার গেট খুললেই সাথে সাথে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। এবং এই বাচ্চাগুলো যদি হুট করে উড়ে যায়, তার বাসা চিনে নামাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, কারণ ওরা আমার বাসাটা চিনেই না, তো নামবে কিভাবে বলেন। তো যাই হোক, আমি এখন যেটা করতেছি, ওদেরকে এইখানে যে ধাপড়িতে থাকার যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা দিতেছি। তো এইভাবে আসলে বেশ কিছুদিন রাখবো, রাখার পরে আপনার কবুতরগুলাকে পাখায় টেপ মেরে বাইরে ছাড়বো, যেহেতু কবুতরগুলোর বয়স বেশি হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ছাড়টা চিনায়া, মনে করেন এই যে দেখছেন এটা বের হওয়ার জন্য কি করতেছে, তারপরে মনে করেন ওদেরকে বাইরে ছাইরা আস্তে আস্তে ছাদটা চিনায়া তারপরে ইনশাল্লাহ আমি বাইরে লাগাবো। দেখছেন অবস্থা, খাঁচাটা খোলা, এই যে দেখছেন দেখছেন দেখছেন, খাঁচা খোলা দেখলে পাগল হয়ে যায়, যেভাবে হোক বাইরে হয়ে যাবে। আর বাইরে হয়ে গেলে ভাই এই কবুতর আমি আর পাইতেছি না। এইদিকে দর্শকবৃন্দ, কবুতর একদিন বৃষ্টিতে ভেজার পরে, আমি কবুতরগুলো বাইরে ছাড়ছিলাম তখনই বৃষ্টি নামছিল, এবং সেই বৃষ্টিতে ভেজার পর থেকে কবুতরগুলোর অবস্থা কি হয়েছে দেখছেন, গলার পশম টসম এমন ভাবে পড়া শুরু হয়েছে, কঠিন মোল্টিং শুরু করছে কবুতর। এই যে দেখেন ওর কিন্তু গলার পশম টসম একদম পড়ে যাচ্ছে। এই সময় আসলে কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দেওয়া দরকার। আমি যদি এই সময় কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন না দেই, তাহলে কবুতরের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে। যেমন ধরেন, কবুতরের শরীরে দেখা যাবে পুষ্টিহীনতা দেখা দিবে, কবুতর দুর্বল হয়ে যাবে, এই জিনিসগুলা কিন্তু খুব মেজর বিষয়। এইদিকে আমার বাচ্চা কবুতরগুলা মোটামুটি বেশ ফ্রেশ আছে, ঠিক আছে, বর্তমানে ডাকাডাকি শুরু করছে, এবং এই কবুতরগুলা খুব তাড়াতাড়ি পাল্লা দেওয়া যাবে, কারণ এই কবুতরগুলা বাচ্চা করা হয়েছিল অনেকদিন আগে। তো এবার হয়তোবা আমি পাল্লার সময় চেষ্টা করব হচ্ছে, গতবার তো শুধু সিনিয়র কবুতর পাল্লা দিছিলাম, এবার চেষ্টা করব হচ্ছে সিনিয়র কবুতর এবং জুনিয়র কবুতর একসাথেই পাল্লা দেওয়ার। কারণ হচ্ছে আমার কবুতরের বাচ্চাগুলো আগে করার কারণে এই বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি মনে করেন 1 দশক ক্লিয়ার করে ফেলছে। আর এইখানে যে কবুতরটা দেখতেছেন, ওর আসলে খুব বেশি ঠান্ডা লাগছিল, ও হাঁপাইতেছিল। তো এরপরে আমি আসলে যে কাজটা করছিলাম, ওকে হামদর্দের আলিসা ট্যাবলেটটা প্রত্যেকদিন একটা করে খাওয়াইছিলাম। তো খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ ও এখন প্রায় সুস্থ। কবুতরের এই সময় ঠান্ডা লাগলে আমি আসলে হামদর্দের আলিসা ট্যাবলেট প্রত্যেকদিন একটা করে খাওয়াই, তাহলে আমি একটা ভালো ফলাফল আসলে পাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।